অজ্ঞাত রোগে শেরপুরের দুগ্ধ গ্রাম হিসেবে পরিচিত তিলকান্দি সহ কয়েকটি এলাকায় 1 মাসের ব্যবধানে মারা গেছে 70টি গরু। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের ডেকেও সমাধান পাওয়া যাচ্ছে না, বরং খামারিদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সঠিক চিকিৎসা না পেয়ে গরু মারা যাওয়ায় বড় ধরনের লোকসানে পড়েছেন খামারিরা। কমছে দুধের উৎপাদনও। শেরপুরের স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনির তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। একসময় অভাব অনটনে দিন কাটত শেরপুর সদর উপজেলার পাকড়িয়া ইউনিয়নের বাসিন্দাদের। পরবর্তীতে গরু লালন পালন এবং দুধ বিক্রি করে সচ্ছলতা আসে পরিবারগুলোতে। গড়ে ওঠে প্রায় 250 দুগ্ধ খামার। কিন্তু অজ্ঞাত রোগে একের পর এক মারা যাচ্ছে গরু। খামারিদের হিসাবে গত 1 মাসে 70টি গরু মারা গেছে। শুধু তিলকান্দি গ্রামের সুতার বাড়িতেই মারা গেছে 15টি গরু। এতে নিঃস্ব হতে বসেছে অনেক খামারি। অবশিষ্ট গরু রক্ষা নিয়ে রয়েছে সংখ্যা। এ যাবৎ আমাদের গোষ্ঠীর মধ্যে প্রায় 15টা গরু মারা গেছে। ডাক্তার করে খবর দিলে ঠিক কোথায় না, আমরা নিঃস্ব হয়ে গেছি গা। খালি আমার না, এই এলাকায় প্রায় অনেক গরু মারা গেছে। সব খামারি এখন খুব চিন্তা আছে। 15-20 দিনের মধ্যে মারা গেল। মারা যে গেল কিভাবে, কি রোগ হয়ে, আমরা তো কোনো কিছু পাইতেছি না। খামারিদের অভিযোগ, গরুর চিকিৎসায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সহায়তা পাচ্ছেন না। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমি একাই এই 14 ইউনিয়ন এবং পৌরসভাতে সেবা দিয়ে যাচ্ছি। এখন মনে করেন একসাথে 5 জায়গায় যদি আমার যাইতে হয়, তখন কিন্তু আমি দেখি কোনটা বেশি সিভিয়ার, কোথায় আমার যাইতে হবে আর কোনটা পরামর্শ দিলে কাজ হবে। এখন আমি প্রথমে যাব, যে আপনি যে বলতেছেন যে খামারিদের সাথে তথ্যটা আমি আগে, অ্যাকচুয়াল তথ্যটা আমাকে আগে করতে হবে। তারপরে দেন আমি আমার ডাইরেক্টর, আমার উপর মহলে কথা বলবো যে ওখানে কিভাবে কি প্রক্রিয়া করা যায় এবং কি এদেরকে কি সাপোর্ট বা ওই অফিসার যে ল্যাকিং আছে বা কাফুলি আছে তারা তদারকি করে নাই ঠিক মতো, কেন এতগুলো মারা গেল। মারা যাওয়ার আগে তো পদক্ষেপটা নেওয়া উচিত ছিল। দুধ উৎপাদনে শেরপুরের মডেল গ্রাম তিলকান্দি। উৎপাদন অব্যাহত রাখতে গরুর সঠিক চিকিৎসা এবং খামারিদের সহায়তা দেওয়ার দাবি এলাকাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV।